আজকে কোনো টপিক ডিসকাস করব না। আজকে কিছু কিছু মিস্টেক্স যেগুলো আমরা করি পরীক্ষায় সম্ভবত বা পরীক্ষার আগের দিন, সেই জিনিসগুলো একটু আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। প্রথম মিস্টেক আমরা কি করি? নট রিডিং দ্য কোয়েশ্চেন পেপার প্রপারলি। আমরা কোয়েশ্চেন পেপারটা পড়ি না ভালো করে। দুটো লাইন পড়লাম, দেখে মনে হলো হ্যাঁ এই কোয়েশ্চেনটা পেরে যাব, লিখতে শুরু করে দিই। লাস্টে একটা অ্যাডজাস্টমেন্ট দেখতে পাই যে ওটা রিলেটেড ছিল। তো আমরা কোয়েশ্চেন পেপারটা থরলি পড়বো, প্রপারলি লাইন টু লাইন পড়বো, তারপরে অ্যাটেম্প্ট করব। এটা আমাদের ফার্স্ট মিস্টেক, এটা আমাদের অবশ্যই দেখে নেওয়া উচিত। সেকেন্ড ভুল আমরা কি করি? ইগনোরিং প্রেজেন্টেশন। আমরা প্রেজেন্টেশন করি না, ওয়ার্কিংস যেমন তেমন করে দিলাম, করলাম, খাতার লাস্টে পেজ উল্টে করে দিলাম, বা ফরম্যাট ঠিক করে বানালাম না, ন্যারেশন লিখলাম না, বা ডিটেলিং ট্যাক্সের অঙ্কতে যেমন নোট লিখতে হয় সেগুলো আমরা লিখলাম না। তো এই ভুলগুলো করলে আমাদের মার্কস একটুখানি কমে যাবে। তো আমাদের এই ছোটো ছোটো মিস্টেক্সগুলো একটু খেয়াল রাখা দরকার। থার্ড কি আছে? টাইম ম্যানেজমেন্ট। ধরে নিলাম যে পরীক্ষায় আমাদের কোয়েশ্চেন পেপার কমন এসছে, সব পারবো। যেমন অ্যাকাউন্টস আমাদের সাজেশনের মধ্যে থেকেই এসেছিল, কস্ট ট্যাক্সও আমাদের সাজেশনের মধ্যে থেকেই আসবে আশা করছি। কোয়েশ্চেন পেপার কমন এলো, আমরা বললো ভাই পারবি, এইটা কমন এসছে, ভাই এটা কমন এসছে, এইসব করে লাভ নেই। কোয়েশ্চেন পেপার কমন এসছে, কিপ ইউর মাইন্ড কাম, আগে সলভ করি, বেরিয়ে আমরা ভাই বন্ধু যা করার করে নেবো। প্রথমে পরীক্ষার হলে কি করব? সলভ করব। 4 নম্বর, টু মেনি ইউটিউব ভিডিওস। আগের দিন রাতে এই ইউটিউব ভিডিওস দেখছি, ওই ইউটিউব ভিডিওস দেখছি, এটা ওটা সেটা, অনেকগুলো ভিডিও দেখলে কি হবে? বেকার প্যানিক হবে আর কনফিউশন ক্রিয়েট হবে। তার থেকে ভালো পরীক্ষার আগের দিন যেটুকু শিখেছি ব্যাস, দ্যাটস ইট, আর বেশি কিছু শেখার দরকার নেই। যেমন পরের মিস্টেক্সটাই আছে, নিউ চ্যাপ্টার। এই পরীক্ষা, কালকে বোধহয় আমাদের পরীক্ষার আগের দিন আমরা নিউ চ্যাপ্টার শেখার চেষ্টা করব না, তাতে করে আমাদেরই প্রবলেম হবে। অ্যান্ড প্র্যাকটিস করার সময় আমরা কি করব? আমরা শুধু আরও একটা মিস্টেক করি, এখানে মেবি অ্যাড করিনি। প্র্যাকটিস করার সময় আমরা খালি কোয়েশ্চেনগুলো দেখি, সলিউশনগুলো পাতা উল্টে উল্টে দেখে নিলাম, ওরম করলে হবে না। নিজের হাতে করে 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 দেখে নিতে হবে। ফর্মুলাসগুলো নিজের হাতে সাদা পাতায় বারবার লিখে নিতে হবে। এরকম করলে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ডেটাটা ইনপুট হয়ে যায়, তো সেটা আমাদের বেশি ভালো মনে থাকে। লাস্ট, এটাকে আমরা খুব ইগনোর করি, পুয়ার স্লিপ। যেমন প্রত্যেকটা মেশিন চলার জন্য কি দরকার? রেস্ট দরকার। সিমিলারলি আমাদের ব্রেনও তো একটা মেশিন। আমরা যখন ঘুমাই আমাদের ব্রেন কি পায়? রেস্ট পায়। তো কোনো মেশিন যখন রেস্ট পায় তখন ভালো পারফরমেন্স করতে পারে। আমাদের মোবাইলটাকে যদি আমরা 24 ঘন্টা চালাই তাহলে মোবাইলটাও খারাপ হয়ে যাবে। সিমিলারলি আমাদের ব্রেনটাকেও তো রেস্ট দিতে হবে। তো আমরা প্রপার স্লিপ দরকার। যদি না ঘুমিয়ে রাত অবধি রিল দেখছি, রিলের পর রিল দেখে যাচ্ছি, সকালে ঘুম চোখ খুলে ফার্স্ট কি দেখছি? রিল। এসব করলে পরীক্ষা খারাপ হতে পারে। এই রিল যত আমরা দেখব, কনসেপ্ট তত আমাদের মাথা থেকে বেরোতে থাকবে। আমাদের ব্রেনটাও তো একটা হার্ড ডিস্কের মতন, তার একটা ক্যাপাসিটি আছে। উল্টো পাল্টা ইনপুট ঢুকবে, ফর্মুলা বেরিয়ে যাবে, ভালো ভালো ইনপুট আমাদের মাথা থেকে বেরোতে থাকবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, পরীক্ষার আগের দিন এই মিস্টেক্সগুলো তোমরা কেউ করবে না, আর ঘুমিয়ে পড়বে তাড়াতাড়ি। পড়া কমপ্লিট হলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। প্রপার স্লিপ দরকার। নতুন কোনো চ্যাপ্টার শেখার দরকার নেই, যেটুকু আমরা শিখেছি সেটুকুই গিয়ে পরীক্ষা দিই। দ্যাটস ইট।